আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমান 2025 সালে এসে লাইকটাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেকে ঝামেলা বা অনেকে সমস্যা ফেস করতেছেন। আগে আমরা যেরকম জিমেল দিয়ে বা অ্যাপল আইডি দিয়ে বা ফেসবুক দিয়ে লাইকটাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, বর্তমান সময়ে কিন্তু এই অপশনগুলো অফ হয়ে গেছে। এখন আমাদের অ্যাডোবির মাধ্যমে বা অ্যাডোবি অ্যাকাউন্টের মাধ্যমে লাইকটাইম অ্যাপটা ওপেন করতে হয় বা ক্রিয়েট করতে হয়। সো এটা কিন্তু একদমই ইজি। আপনারা জাস্ট জিমেলটাকে অ্যাডোবি অ্যাকাউন্টে কনভার্ট করে আপনারা ইজিলি লাইকটাইম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো অনেকে কিন্তু এই প্রসেসটা বা এই সিস্টেমটা বোঝেন না বা অনেকে পারেন না। তো আজকে ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে এবং কি প্রপার ওয়েতে কিভাবে একটা অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে বা কিভাবে আপনার লাইকটাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো গাইস, এখান থেকে আমরা প্রথমে লাইকটাইম অ্যাপটা ওপেন করে নেব। ঠিক আছে, আমি আপনাদের কাছে অল ডিটেলস এবং স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব যে কিভাবে আপনার একটা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বর্তমান সময় আপনার লাইকটাইম কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডোবি অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, তো অনেকে কিন্তু এই প্রসেসটা জানেন না বা সিস্টেমটা বোঝেন না। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দিব। তো প্রথমে আপনার লাইকটাইম অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখবো। তো আপনারা এই ফেসগুলো একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করার পর এখানে হচ্ছে আপনার মূল কাজ। ঠিক আছে, আমরা বর্তমান সময়ে এখন আমরা যখন লাইকটাইমটা ওপেন করি বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন আমাদের অ্যাডোবির মাধ্যমে ক্লিক করে এই অ্যাপটা ওপেন করতে হয়। ঠিক আছে, সো প্রথমে কিন্তু আমাদের আগে অ্যাডোবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে আমাদের জিমেলটা দিয়ে। ঠিক আছে, বা জিমেলটাকে অ্যাডোবি অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে লাইকটাইমের মাধ্যমে। ঠিক আছে, সো এখান থেকে আমরা সাইন আপ নিচে পেয়ে যাবো, এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আমরা সাইন আপ পেয়ে যাবো, সাইন আপের মধ্যে ক্লিক করবো। ওকে, সাইন আপে ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে। ঠিক আছে, তো এখানে উপরে কিন্তু অ্যাডোবি লেখা আছে। ঠিক আছে, আপনাকে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে। তো প্রথম আমরা ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আমি আমার এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, জিমেল সিলেক্ট করে তারপর আমরা পাসওয়ার্ডে ক্লিক করবো। ঠিক আছে, আর এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি কিছু ক্যাপিটাল লেটার এবং কি স্মল লেটার দিয়ে দিচ্ছি। আপনি যখন ক্যাপিটাল লেটার স্মল লেটার এই দুটি ইউজ করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে না। ঠিক আছে, এখানে আপনার 5টা অপশন পেয়ে যাবেন আর 6টা অপশন পেয়ে যাবেন। এই 6টার মধ্যে আপনার টিকমার্ক থাকতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথম হচ্ছে 8 ক্যারেক্টার অর্থাৎ 8টা অক্ষরে আপনি এই পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে আপনি স্মল লেটার এবং কি ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তারপর এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আপনি কিছু সংখ্যা ইউজ করবেন, চাইলে আপনি কিছু চিহ্ন ইউজ করতে পারেন। তো আমরা কিছু সংখ্যা ইউজ করবো, তাহলে আপনি চিহ্নগুলো ইউজ করবেন। ঠিক আছে, এখানে আপনি কিছু চিহ্ন ইউজ করলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6টা অপশনের মধ্যে সবুজ টিকমার্ক চলে আসছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে স্টেপ 2তে নিয়ে যাবে। দেন এখানে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনি বার্থডেতে সিলেক্ট করতে হবে। প্রথমে মান্থ লেখা আছে, আমরা মাসটা সিলেক্ট করে নিব। দেন তারপরে ইয়ারটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো অবশ্যই ইয়ারটা আপনারা 18+ দিয়ে দিবেন, তাহলে আপনার এটা কারেক্ট হবে। ওকে, তারপর এখানে আপনি কান্ট্রিটি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি যে দেশে বসবাস করেন বা যে দেশ থেকে আপনি এই লাইকটাইম অ্যাপটি ইউজ করতেছেন অবশ্যই ওই দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, তারপর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েট করবো কিন্তু আমাদের মোবাইল কিন্তু একটা অটোমেটিকলি জিমেল চলে আসবে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাডোবি অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে। সো এখানে একটা জিমেল চলে আসছে অলরেডি আমাদের জিমেলের মধ্যে, যে আমাদের এই জিমেলটার মাধ্যমে অ্যাডোবি অ্যাকাউন্ট খোলা হয়েছে বা ওপেন হয়েছে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনি সব কিছুর মধ্যে অ্যালাউ ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে, আবার আমি অ্যাপটাকে ক্লিয়ার ক্যাশ করে আমি আপনাদেরকে দেখাবো যে এটা অ্যাডোবি অ্যাকাউন্ট কনভার্ট হয়েছে কিনা। সো আমি এখান থেকে লাইকটাইম অ্যাপটা সিলেক্ট করে এই অ্যাপ ইনফোতে চলে যাব। ঠিক আছে, তারপর আমরা স্টোরেজ অ্যান্ড ক্যাচের মধ্যে ক্লিক করে আমরা এটাকে ক্লিয়ার ক্যাশ করে দিব অ্যান্ড ক্লিয়ার স্টোরেজ করে দিব। তাহলে আমাদের সব সেটিংস কিন্তু বন্ধ হয়ে যাবে বা নতুন অবস্থায় ডাউনলোড করলে যেরকম থাকে সব কিছু ওরকম থাকবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা আবার লাইকটাইম অ্যাপটা ওপেন করে নিব। ওকে, অ্যাপটি ওপেন করে আবার সেম ইন্টারফেস আপনাকে দেখাবে। সো আমরা একটু সোয়াইপ করবে দিকে। দেন এখান থেকে আমরা অ্যাডোবি একটা অপশন পেয়ে যাবো। সো অ্যাডোবি আছে, ফেসবুক আছে, অ্যাপল আছে। ঠিক আছে, তো আপনারা অ্যাডোবিতে ক্লিক করবেন। ঠিক আছে, কারণ বর্তমান সময় লাইকটাইমের ভিতরে আপনি অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রবেশ করতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাডোবির মধ্যে ক্লিক করে দিব। ওকে, অ্যাডোবিতে ক্লিক করার পর আমাকে ইন্টারফেসটি এরকম দেখাবে। সো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর আমাদের যে জিমেলটা দিয়ে আমরা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা ওই জিমেলটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, ওই সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, আবার এখান থেকে আপনি চাইলে সেভ করতে পারেন, তাহলে আপনি পরবর্তী এখানে প্রবেশ করতে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখবে। দেন এখান থেকে আমরা ইউজ ওয়াইফাই আর মোবাইল নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা যে সময় যে নেটওয়ার্ক ইউজ করে ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্ক আমরা ওইটাই সিলেক্ট করবো। ঠিক আছে, আপনি যদি নিচে সিলেক্ট করেন ইউজ ওয়াইফাই অনলি, তাহলে আপনি ওয়াইফাইতে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাইতে ইউজ করবো, তার জন্য আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর আমরা নিচ থেকে কন্টিনিউ টু লাইকটাইমে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমরা সম্পূর্ণ কিছু অ্যালাউ করে দিব। ওকে, আমাদের কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আপনি ঠিক এইভাবে আজকে আমি যে প্রসেসটা দেখালাম আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের আর অ্যাডোবি অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনাল বা লাইকটাইমের জন্য অ্যাডোবি অ্যাকাউন্টটা খুব ইজিলি ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে,
অলরাইট গাইস, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজ আসবে। যারা লাইক টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।